আজকে আমাদের হবে ওয়াল মুরাদু বিজপ্তি থেকে। তো ধরো ওয়াল মুরাদু আর উদ্দেশ্য বিজপ্তি কি দ্বারা? তাহলে আমরা পড়ছিলাম একটা হাদিস সহিহ হওয়ার জন্য পাঁচটা শর্ত। এক নাম্বার ইত্তিসালুস সনদ, দুই নম্বরে আদালাতুর রুয়াত, তিন নম্বরে তাআম্মুজ যব, চার নম্বরে গায়রে মুআল্লাল, পাঁচ নম্বরে গায়রে শায। তো ওখান থেকে আমরা গত ক্লাসে আদালত সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব জব্ত সম্পর্কে। হাদিসের ইস্তিলাহ পরিভাষা জব্ত কি জিনিস বলতেছে ওয়াল মুরাদু বিজপ্ত, ওয়াল মুরাদু উদ্দেশ্য বিজপ্তি কি দ্বারা? জব্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হিফজুল মাসমুই ওয়া তাসবিতুহু, হিফজ মুখস্থ রাখা, আল মাসমুই শ্রুত বিষয়, কোন একটা জিনিস শুনছি এটা কি রাখা, মুখস্থ রাখা অথবা সংরক্ষণ করা, ওয়া তাসবিতু ওয়া মানে এবং তাসবিত মানে দৃঢ় থাকা, কি থাকা অথবা দৃঢ় করে রাখা, হু মানে সেটা, সেটা মানে কোনটা ওই মাসমু, এবং অথবা এবং শ্রুত বিষয়কে দৃঢ় রাখা, কি রাখা মিনাল ফাওয়াতি ছুটে যাওয়া থেকে, ফৌতের জামা কি মানে মিনাল ফাওয়াতি ছুটে যাওয়া থেকে, জেহান থেকে ছুটে যাওয়া থেকে ওই শ্রুত বিষয়কে কি রাখা স্থায়ী রাখা। ওয়াল ইখতিলালি, ইখতিলাল মানে জড়তা সৃষ্টি হওয়া, বিনষ্টতা সৃষ্টি হওয়া। অর্থাৎ বিনষ্ট মানে একটা পড়া শিখছি, এটা মনে করেন আমি শুনছি কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখন তুমি কি করছো কালকে গিয়ে বলতেছো এটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়ছি নাকি ইন্নামা বিন্নিয়াতি আল আমাল পড়ছি নাকি আল আমালু ইন্নামা বিন্নিয়াতের পড়ছি, মানে একটা কি সৃষ্টি হয়ে যাওয়া, একটা হলল মালল হয়ে যাওয়া, অর্থাৎ একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়া। এই ধরনের কাজ থেকে জেহানকে কি রাখা, হ্যাঁ অর্থাৎ যেটা শুনছি সেটাকে কি করা, জেহান কেনা যে বিষয়টা শুনছি ওটাকে এই ধরনের কাজ থেকে কি রাখা, তোমার হেফজ রাখা অথবা দৃঢ় রাখা, কি রাখা। আচ্ছা এটা কিভাবে 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 হবে, বিহাইসু এমন ভাবে যে ইয়াতামাক্কানু সম্ভব হবে মিন ইস্তিহদারিহি ওই শ্রুত বিষয়টা যে কোনো সময় কি করতে পারা বা বর্ণনা করতে পারা। যখন সে বর্ণনা করতে চাইবে সে কি ওই বিষয়টা জেহানে নিয়ে আসতে পারবে। তোমাকে বলতেছি যে কাল আমরা যে এক মাস আগে একটা হাদিস শরীফ পড়ছিলাম, ওই সকাল 7টায় এখানে দরসের মধ্যে একটা হাদিস বলছি পুরো দরস মিলে, ওইটা একটা বলার এক মাস পর বলতেছে তুমি সাথে সাথে বলে দিছো যে এটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই ধরনের সাথে সাথে কোন একটা শ্রুত বিষয় সাথে সাথে উপস্থিত করা বর্ণনা করতে পারার নাম হচ্ছে কি, বুঝছো বিষয়টা? আচ্ছা আজকে শিখে কালকে বলে গেলে এটা জব্দ হবে। ওয়াহুয়া ইসমান, আর ওয়াহুয়া আর সেটা, সেটা মানে কোনটা জব্দটা। ইসমান কয় প্রকার? এক নাম্বার জব্তুস সদরি, দুই নাম্বার জব্তুল, সবাই রেসপন্স করবা। এখন আসো জব্তুস সদর কি এবং জব্তুল কিতাব কি জিনিস দেখো। এমনি এটা আমি আরেকবার বলছিলাম, জব্তুস সদর হচ্ছে কলবের মধ্যে অন্তরের মধ্যে সংরক্ষণ রাখা কোন একটা জিনিস অর্থাৎ অন্তরে মুখস্থ রাখা। আর জব্তুল কিতাব মানে হচ্ছে মানে যে ওর এখানে অন্তরে কলবের মধ্যে থাকে, অর্থাৎ জ্ঞান শক্তি কম, সে কি করার মাধ্যমে জব্দ করে সংরক্ষণ করে লিখে রাখার মাধ্যমে। এরকম আছে কিনা? অনেকে দেখা যায় কি বেশি দিন একটা পড়া মুখস্থ থাকে না, সে কি করে এটা নোট করে রাখে। আচ্ছা তাহলে দেখো জব্ত দুই প্রকার, জব্তুস সদর, জব্তুল কিতাব। ফাজব্তুস সদরি অতঃপর জব্তে সদর কি জিনিস বলতে, জব্ত সদর হচ্ছে বিহিফজিল কলবি ওয়া ওয়াইহি, বিমানের সাথে, হিফজ মানে সংরক্ষণ করা, কলব মানে অন্তর, অর্থাৎ অন্তরে সংরক্ষণ করার সাথে হওয়া। জব্তুস সদর মানে হচ্ছে কলবের সংরক্ষণের মাধ্যমে হওয়া, কলবের বিষয়টা বুঝছো? আচ্ছা ওয়া ওয়াইহি এই হিফজুন যে কথা, ওয়াইউন কথা বলে না, কি কথা আগেও গেছে তো। ওয়াউন মানে সংরক্ষণ করা, হিফজুন মানে কি করা। তো ওয়াইহি মানে কি, ওয়াইল কলব, হি ফিরছে কার দিকে, এটা আর্থ তাফসীর আর কি দুটোটা একই কথা। অর্থাৎ এক কথা হচ্ছে অন্তরের মাধ্যমে কলবের মাধ্যমে, কিতাব ধরো না, কলবের সংরক্ষণের মাধ্যমে যে সংরক্ষণ করা হয় বা যে জব্দ করা হয় ওটাকে বলা হয় জব্তুস সদর না জব্তুল কিতাব, বুঝাচ্ছে? এরপর দেখো ওয়াজব্তুল কিতাব, জব্তুল কিতাব কি জিনিস বলতেছে বিসিয়ানাতিহি ইনদাহু ইলা ওয়াক্তিল আদাই। জব্তুল কিতাব হচ্ছে বেসিয়ানাত সংরক্ষিত রাখা, সংরক্ষণ করে রাখা, রক্ষিত করে রাখা, ইনদাহু আই ইনদার রাবি, ওই দেখো দিয়ে দিছে, অর্থাৎ হাদিসের বর্ণনাকারী রাবির কাছে যে হাদিস কি করবে, তার কাছে কোন একটা হাদিস কি করা, রক্ষা করা। কতক্ষণ পর্যন্ত? ইলাটা হচ্ছে ইনতিহাইল গায়া, কতক্ষণ পর্যন্ত রক্ষা করতে হবে, তার শেষ সীমা কতক্ষণ, ওয়াক্তিল আদা। আদা মানে বুঝনি, বর্ণনা করা। অন্যের কাছে হাদিসটা যতক্ষণ বর্ণনা করবে না ততক্ষণ পর্যন্ত তার জেহানের মধ্যে বা তার খাতায় লিখে রাখার মাধ্যমে এটা কি রাখতে হবে, রক্ষা করতে হবে। মনে করো তোমরা আমার কাছ থেকে গত সপ্তাহে একটা হাদিস শুনছো, তোমরা এটা কি করছো সুন্দর করে, তোমাদের মধ্যে একদম জেহানে মানে মুখস্থ শক্তি নাই,
তোমরা যেহেতু মুখস্থ শক্তি নাই, খাতা কি করে রাখছো, লুট করে রাখছো। এখন তোমরা এটা ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রাখছো যতক্ষণ পর্যন্ত তোমরা আরেকজন ছাত্রকে পড়াচ্ছ না, ঠিক আছে? মনে করো 5-6 মাস পরে গিয়ে তুমি আরেকজন ছাত্রকে পড়াচ্ছ, তখন গিয়ে তুমি এটা কি করলা, রেওয়ায়েত করলা। রেওয়ায়েত করার পর যদি এটা চলেও যাওয়ার সমস্যা নাই, রেওয়ায়েত করা পর্যন্ত আদায়, অন্যের কাছে বর্ণনা করা আদায় করা পর্যন্ত যদি এটা কি থাকে, রক্ষা থাকে, এটা লিখিতের মাধ্যমে হবে আর কি, অর্থাৎ লিখে রাখার মাধ্যমে এটা যদি সংরক্ষিত থাকে তাহলে ওটাকে বলা হয় জব্তুল কিতাব। বুঝাচ্ছে? এরপর দেখো, ফসলুন ফি উজুহি তাআনিল মুতাআল্লাকাতি বিল আদালাতি। ফসল পরিচ্ছেদ, ফি মানে ব্যাপারে, ওয়াজহুনের জমা কি উজুহুন, অর্থাৎ দিকসমূহ। তাআন মানে সমালোচিত হওয়া বা দোষ, তাআন মানে কি দোষ, যে দোষগুলা আল মুতাআল্লাকা সম্পৃক্ত, বিল আদালত কিসের সাথে, আদালতের সাথে, অর্থাৎ যে সব কারণে আদালত সমালোচিত হয় সেই ব্যাপারে এখন পরিচ্ছেদটা শুরু হচ্ছে। হুজুর কিছু বুঝি নাই। এই দেখো, একটা হাদিস সহিহ হওয়ার জন্য 2 নম্বর শর্ত কি ছিল? 2 নম্বরটা হচ্ছে আদেল হওয়া। হ্যাঁ, রাবি আদেল হতে হবে কিনা। এখন এমন 5টা কারণ বলবে, এই মাহমুদ, এমন 5টা, যে 5টা কারণ থেকে একটা পাওয়া গেলে অথবা সবগুলো পাওয়া গেলে, মানে যেগুলো একটা পাওয়া গেলেই তার আদালত নষ্ট হয়ে যাবে, আদালত সমালোচিত হয়ে যাবে, আদালতটা আর থাকবে না। তো আদালত সমালোচিত হয়ে গেলে বা আদালত নষ্ট হয়ে গেলে তার হাদিসটাকে আশ্রয় হবে না। আদালত 5টা থেকে একটা পাওয়া গেলে কে নষ্ট হবে? আদালত। এমন 5টা বিষয় কম বলবে যেগুলো থেকে একটা যদি পাওয়া যায় কোন রাবির মধ্যে, কোন হাদিসের বর্ণনাকারীর মধ্যে, তাহলে তার কি নষ্ট হয়ে যাবে? আর আদালত নষ্ট হয়ে গেলে হাদিস সহিহ হওয়ার 5টা শর্ত থেকে একটা চলে গেছে কিনা, ওটা সহি থাকবে, কি হয়ে যাবে? আমি বিষয়টা বুঝাতে পারছি? তাহলে এমন 5টা বিষয় আলোচনা করবে যেগুলোর মাধ্যমে আদালত কি হয়, সমালোচিত হয়, অর্থাৎ আদালত নষ্ট হয়ে যায়। আমি কথা বুঝাতে পারছি? দেখো, আম্মাল আদালাতু, আম্মা অতঃপর আল আদালত, ফাউজুদ তাআনিল মুতাআল্লাকাতি বিহা খামসুন। ফাউজুহুন, ফা মানে অতঃপর, উজুন মানে দিকসমূহ, ফাউজুদ তাআনি, তাআন মানে কি বলছিলাম, দোষ, অথবা নষ্ট হওয়া, অথবা সমালোচিত হওয়ার দিকসমূহ, সমালোচিত হওয়ার দিকসমূহ, আল মুতাআল্লাকা, যে তাআন, যে দোষগুলা বা যে সমালোচিত হওয়ার বিষয়টা কি সম্পৃক্ত, বিহা, বিহা মানে কি বলতো, বিল, বলতো, হ্যাঁ, বিল আদালত, কার সাথে? এক কথায় আদালত সমালোচিত হওয়ার দিকসমূহ খামসুন, কয়টা, মানে কয়টা কারণে আদালত নষ্ট হয়? 5টা কি একসাথে পাওয়া যেতে হবে নাকি যে কোনো একটা পাওয়া গেলেই আদালত নষ্ট হবে? হুজুর কি কি এগুলা, কি কি? দেখো, এগুলো মুখস্থ করতে হবে। এইগুলা কি করতে হবে? মুখস্থ। আল আউয়ালু, 1 নাম্বার, বিল কিযব, মিথ্যাবাদী হওয়া। কে হওয়া রে? কোন একজন রাবি মিথ্যাবাদী হলে তার আদালত চলে গেছে। তোমার, তুমি মিথ্যাবাদী হলে তোমার আদালত আছে? তোমাকে নাই পারে বলতে পারবো? তোমার কোনো বিশ্বাস আছে? ওয়াসানে 2 নাম্বার, বি ইত্তিহামিহি বিল কিসব, বি ইত্তিহামিহি, বি মানে সাথে, ইত্তিহাম মানে অভিযুক্ত হওয়া, এই হি আছে না, বি ইত্তিহামিহি মানে বি ইত্তিহামিল কিসবি বিল কিসব। কোন রাবির, এই দেখো, বি ইত্তিহামি, এটা অর্থ করে দেখো, বি ইত্তিহামি বিল কিসব মানে কোন রাবি মিথ্যাবাদীর অভিযোগে অভিযুক্ত হওয়া। ইত্তিহাম মানে অভিযুক্ত হওয়া, ইত্তিহাম মানে কি হওয়া, তোহমত প্রাপ্ত হওয়া আর কি। তোহমত মানে কি দেওয়া, বলো না, তোহমত মানে কি দেওয়া, অপবাদ দেওয়া, মানে অভিযোগ করা। তাহলে 2 নাম্বার হচ্ছে কোন রাবি, কোন ব্যক্তি যদি, কোন রাবি মানে কোন ব্যক্তি আর কি, মিথ্যার অভিযোগে যদি অভিযুক্ত হয় সেক্ষেত্রেও তার আদালত কি হয়ে যাবে, যার ব্যাপারে একটু মানে মনে করো ওর ব্যাপারে আমরা বলতেছি ওর আদালত নাই, তো আমরা শিওর না, কিন্তু ওকে আমরা কি, তোমরা আমার থেকে শুনছো যে তোমরা শিওর না, কিন্তু আমি তাকে কি করতেছি, অভিযোগ করতেছি, বা আমার সাথে আরো কয়েকজন অভিযোগ করতেছে, তাহলে তার কি চলে যাবে, আদালত চলে যাবে। বুঝছো? এমন একজন হুজুর বললাম, মনে করেন আমাদের একজন উস্তাদের নাম বললাম রহিমুল্লাহ হুজুর, মনে করে একজন হুজুর, ওনার ব্যাপারে কেউ কখনো সমালোচনা করতেছে না, তাহলে ওরা আদালত নষ্ট হবে? বা তিনি মিথ্যা বলতে পারে এমন অভিযোগ করেন নাই, তাহলে আদালত নষ্ট হওয়ার কারণ সময় 5টা থেকে একটা হচ্ছে মিথ্যাবাদী হওয়া, 2 নাম্বার হচ্ছে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়া, ওয়াসালিসু 3 নাম্বার হচ্ছে বিলফিস, পাপাচারী হওয়া, ঠিক আছে, মানে অশ্লীল হওয়া আর কি, ঠিক আছে, এমন অশ্লীল কাজ করা যেটা একদম কুল পর্যায়ে নিয়ে যায়গা, কবিরা গুনাহের পর্যায়ে নিয়ে যায়গা। ওয়ার রাবিউ 4 নাম্বার, বিল জাহালাত, জাহালাত মানে এখানে জাহেল হওয়া, মানে মূর্খ হওয়া, এটা না, এলাম আছে কিন্তু অপরিচিত, মানুষের কাছে কি নয়, মশহুর নয়, এটাও আদালত নষ্ট হওয়ার বা আদালত সমালোচিত হওয়ার একটা কারণ। হুজুর কেন? এই দেখো, মনে করো একজন নাম বললাম, আমার হুজুর উস্তাদ, বললাম কি করিমুল্লাহ,
আচ্ছা তোর বলে কলিমুল্লাহ না বলছে আর কোনো কাউকে চিনছ? চিনো নাই। বা সলিমুল্লাহ চিনতেছ? এখন চিনতেছ না, চিনলে সমস্যা কি হবে? অপরিচিত হলে সমস্যা কি? তা এখন অপরিচিত হলে তার ইতিহাস যদি জানা না যায়, সে যদি ইতিহাসে যদি মশুর না হয়, তাহলে সে কি সেকা নাকি গ্যারে সেকা এটা বের করা যাবে? সেকা গ্যারে সেকা বের করা না গেলে তার হাদিস সহিহ না করে সেটা বুঝতে পারবো? সে কারণে এটাও হাদিস সমালোচিত হওয়ার আদালত নষ্টের একটা কারণ কিনা? সে আদাল না গায়ের আদাল সেটা আমরা বুঝবো না। আচ্ছা দেখ খেয়াল করো, তাহলে ওয়ার রাবি 4 নাম্বার হচ্ছে বিল জাহালাত, অর্থাৎ কি হওয়া? অপরিচিত হওয়া বা অজ্ঞ হওয়া। ঠিক আছে, মানে অপরিচিত অজ্ঞাত হওয়া। কি হওয়া? মানে মানুষের কাছে মশহুর না হওয়া। দেখো এখানে 5টা বলতেছে না, 5টার আবার আলাদা আলাদা কি করবে? বিশ্লেষণ করবে, বর্ণনা করবে। এগুলা দ্বারা পরিভাষা, এগুলা দ্বারা কি বোঝাচ্ছে? ওয়াল খামিসু 5 নাম্বার হচ্ছে হাসানা বিল বিদআ। 5 নাম্বার কি রে? বেদাতকারী হওয়া, অর্থাৎ বেদাত সম্পন্নকারী হওয়া। কোন একটা নতুন নতুন জিনিস কি করা? আবিষ্কার করা। আল্লাহ রাসূল বলেন নাই, সাহাবী বলেন নাই, এরকম একটা কথা সে বানায় ফেলা। যে একটা বলে যে বলতেছে কি যে এদিকে উত্তর দিকে ফিরে 2 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব আছে, এটা হাদিস আছে। এরকম বলে হাদিস একটা কি করে ফেলা? বানায় ফেলা। নাউজুবিল্লাহ। এরকম অনেকে বানাচ্ছে না, উল্টা পাল্টা হাদিস বানায় ফেলছে। ওয়াজের মধ্যে অনেকে বানায় ফেলতেছে বানোয়াট। হ্যাঁ, এমনি এটার পরিচয় বলবে সামনে বেদাত কি জিনিস। তাহলে আমরা কি বুঝলাম? আদালত সমালোচিত হওয়া বা আদালত নষ্ট হওয়ার কারণ কয়টা? 5টাতে কোন একটা পাওয়া গেলে আদালত নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার কি বলো? বিল কিসব বা কিজিব। 2 নাম্বার ইত্তিহামুহু বিল কিসব। 3 নাম্বার হচ্ছে বিল ফিসক বা ফিসক বললে হবে। 4 নাম্বার জাহালাত। 5 নাম্বারে কালকে 5টা মুখস্থ নিব। প্রথমে 5টা মুখস্থ করতে হবে কোনগুলা? ওই একটা হাদিস সহিহ হওয়ার জন্য 5টা গুলা: ইত্তিসালুস সনদ, আদালাতুর রুওয়াত, তাআম্মুজ যাবত, গায়রে মুআল্লাল, গায়রে শায। এরপরে ওখান থেকে মুখস্থ কর। এরপর হচ্ছে আদালত নষ্ট হওয়ার 5টা বিষয়: কিজিব, ইত্তিহামু বিল কিসব, হ্যাঁ, তারপর হচ্ছে কি ফিসক, তারপরে জাহালাত, বিদআ। এরপর দেখো 5টা থেকে আজকে আমরা প্রথমটা শেষ করে আসো। আল কিজিব। কিজিব দ্বারা উদ্দেশ্য কি? কিজিব দ্বারা ওয়াল মুরা পরে এতটুকু এমনি কার বুঝা আসছে? এতটুকু বুঝতেছে এগুলা? ওয়াল মুরাদু বিকিসবিন, বিকিসবির রাবি। এটা কিসবিনও পড়া যায়, কাজিবিনও পড়া যায়। ঠিক আছে, ওয়াল মুরাদু বিকাজিবির রাবি। ওয়াল মুরাদু উদ্দেশ্য বিকিসবির রাবি। রাবি কি হওয়ার দ্বারা? রাবি মিথ্যাবাদী হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? যে আন্নাহু নিশ্চয়, সাবাতা সাব্যস্ত হয়েছে বা সংগঠিত হয়েছে, কাজিবহু সে রাবির কি? মিথ্যাবাদিতা, মিথ্যাচারিতা। সে রাবির মিথ্যাচারিতা সাব্যস্ত হয়েছে ফিল হাদিসিন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে। হাদিসে নববীর ক্ষেত্রে তার কি সাব্যস্ত হয়েছে? মিথ্যাচারিতা। বুঝছো বিষয়টা? মানে তার মনে করা সিফাত, ওর ব্যাপারে ও এমন একটা হাদিস বলতেছে, এটা একটা হাদিস, পরে জানা পরেও স্বীকার করছে, অথবা কোন একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা বুঝলাম যে সে এই হাদিসে নববীর ব্যাপারে কি বলছে, যে মিথ্যা কথা বলছে। এটা হাদিসে নববী আল্লাহ রাসূল বলছে একটা, সে বলছে কি আরেকটা। কথাটা বুঝা আসছে? আচ্ছা, তো এখন এটা কিভাবে জানা যেতে পারে? অর্থাৎ হাদিসের ব্যাপারে মিথ্যাবাদিতা কিভাবে জানা যেতে পারে? ইম্মা বিইকরারিল ওয়াদিই, ইম্মা বিইকরারিল, ইম্মা হয়তো বিইকরার, বি মানে দ্বারা, ইকরার মানে স্বীকৃতি, ইকরার মানে কি রে? অত সেটা স্বীকৃতি দ্বারা জানা যাবে। আল ওয়াদিই, ওয়াদে মানে জানোনি। এই দেখো যে হাদিস বানোয়াট হাদিসকে কি বলা হয়? মওদু হাদিস। আর বানোয়াট হাদিস যে বানায় তাকে কি বলবা? ওয়াদে। কথা বুঝো নাই? বানোয়াট হাদিসকে কি বলবা? মওদু। আর বানোয়াট হাদিস যে বানায় তাকে ইসমুল ফাইল বলবা না? অর্থাৎ বানোয়াট কারী, তাহলে ওয়াদে। তাহলে সেটা জানা যাবে বিম্মা বিইকরারিল ওয়াদে, যে হাদিস কি করতেছে? মওদু করতেছে, অর্থাৎ বানোয়াট, অর্থাৎ মন গড়া হাদিস রওয়ায়াত করতেছে তার কি নিজের স্বীকৃতি দ্বারা। মানে সে পরবর্তীতে কি করলো? তোবা টোবা করে বলতেছে না আমি তখন বলছি এটা কি বলছি, যে মন গড়া। তোমরা বসো না, বসো। অর্থাৎ তোমরা যে হাদিস, আমি যে হাদিস বলছিলাম এটা কি বলছিলাম? বানা বলছে, সে স্বীকৃতি দিছে। আর স্বীকৃতি না দিলে কিভাবে জানবা? আও অথবা বিগাইরি যালিক, অন্যান্য মাধ্যম কিভাবে? বিরাল করায়েন, কোনো কি কইরের মাধ্যমে, কোনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে। যেমন ইশারা ইঙ্গিত মানে তার ইতিহাস ঘাটে দেখতেছি সে কোন হাদিস এরকম শুনে নাই, যার থেকে হাদিস বর্ণনা করছে বলতে তার সাথে কোনো সম্পর্কে নাই, আসমাউর রিজাল দেখছি আর কি, মানে রাবির ইতিহাস দেখছি, তারপর মোলাকাত হয় নাই, রাবির সাথে মুআসারা হয় নাই, বা এই ধরনের কোনো হাদিস অন্য সনদে পাওয়া যাচ্ছে না, কোনো মুতাবে নাই, তার কোনো শাহেদা নাই। ঠিক আছে, এক কথায় এইভাবে যে মুহাদ্দিস, এখন তো আমরা কি বের করবো? এগুলো তো মুহাদ্দিস এখানে বের করে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো যেগুলো বের করে দিচ্ছি এগুলো বুঝতেছি না। তাহলে দেখো
এইভাবে বিভিন্ন ইশারাঙ্গিতের মাধ্যমে অথবা ওই বানোয়াট রচনাকারীর নিজস্ব স্বীকৃতির মাধ্যমে জানা যাবে যে সে হাদিসে নববীর ক্ষেত্রে কি করেছে। এটা যখন সাব্যস্ত হবে ওই ব্যক্তির ওই যে একটা মিথ্যাবাদী করতেছে ওটাই কি এখানে উদ্দেশ্য, ওই কিজিবটা এখানে উদ্দেশ্য। বিষয় বুঝে আসছে? তাহলে এখানে কিজিব মিথ্যাবাদী হওয়া, তুমি এমনি মিথ্যা বলগা, এটা সমস্যা নাই। এখানে কোন মিথ্যাবাদী উদ্দেশ্য এটা বলে দিছে, কিসের ক্ষেত্রে মিথ্যাবাদিতা করা। আচ্ছা, মানুষ মিথ্যা কথা অনেক সময় বলে ফেলতে পারে, ঠিক আছে? অনেক সময় ধরো বাবা ছেলেকে মিথ্যা বলে, যে বাবা সাথে যদি ছেলে কোথাও যেতে চায়, যে তুমি কোথায় যাচ্ছ, বাজারে যাচ্ছে, বললে না বাজারে যাচ্ছে না, কোথায় যাচ্ছি, অফিসে যাচ্ছি, সেরকম মিথ্যা বলে না, ছেলে ছোট ছেলে যেতে চাই, এটা কি মিথ্যা হবে? এটা একটু মানে মিথ্যা, ঠিক আছে, এক প্রকার মিথ্যা, কিন্তু এটাতে গুনাহ হবে না। এরকম অনেক সময় যায় সব মিথ্যা বলা, আমার কথা বুঝে আসছে? তো এখানে মিথ্যা তো আমরা অনেক সময় বলে ফেলি, কিন্তু এটা কিসের ক্ষেত্রে মিথ্যা বলতেছে, মানে কিজিব তার উদ্দেশ্য মুরাদ হচ্ছে কি, এক কথায় হাদিসে নববীর ক্ষেত্রে মিথ্যাবাদিতা কি হওয়া, প্রমাণ হওয়া, সাব্যস্ত। বিষয়টা বুঝে আসছে? এরপর দেখো, আচ্ছা মওদু হাদিস একটা আসছে না, এখন মওদু হাদিস কি জিনিস এটাও পড়ে ফিরে আসো। এতটুকু বুঝছেন, ইমাম হুজুর বুঝছেন এটা? দেখেন, আল মওদু কোন হাদিসের পরিচয়, এটা দাগাও, ওয়া হাদিসুল মাতউনি বিল কিযবি ইউসাম্মা মাওদুআন, এটা হচ্ছে মওদু হাদিসের পরিচয়। মওদু হাদিস কি জিনিস আরবিতে বলতে বলে এটা বলে দিবা, হাদিসুল মাতউনি বিল কিযবি ইউসাম্মা মাওদুআন। আসো, মওদু হাদিস হচ্ছে হাদিসুল মাতউন, হাদিস মানে হাদিস, মাতউন মানে দেখো অভিযুক্ত, এই দেখো মাতউন এটা মূলত এরকম ছিল, হাদিসুর রাবিল মাতউনি, অভিযুক্ত রাবির হাদিস, বিল কিযবি কিসের সাথে, মিথ্যাচারিতার সাথে অভিযুক্ত রাবির হাদিসকে বলা হয় ইউসাম্মা, নামকরণ করা হয় মাওদুআন কি হিসেবে, মানে যে রাবির ব্যাপারে জানা গেছে সে হাদিসে নববীর ক্ষেত্রে কি করে, মিথ্যাচারিতা করে, তার ব্যাপারে যার ব্যাপারে এরকম জানা যাবে তার হাদিসটাই কি হবে, বুঝা আসছে, মানে বানোয়াট হাদিস। এরপর দেখো, হুকমু মুতাআম্মাদিল কিযবি ফিল হাদিস, হুকুম মুতাআম্মাদিল কিযবি ফিল হাদিস, এটা মানে কি, এই দেখো যে ব্যক্তি হাদিসে নববীর ক্ষেত্রে ইচ্ছাকৃত মিথ্যাচারিতা করে তার হাদিসের হুকুম কি, তার হাদিসটাকে আমরা গ্রহণ করবো না, করবো না, তোমাদের আকলে কি বলে, গ্রহণ করবো? যে হাদিসে নববীর ক্ষেত্রে এমনি মিথ্যা বলা, তো আল্লাহ রাসূলের হাদিসের ক্ষেত্রে যে মিথ্যাচারিতা করে তার হাদিস গ্রহণ হবে না। তওবা বলতেছে, কেউ যদি আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে একবার মিথ্যাচারিতা করে ফেলে, পরে যদি সে তওবা করে, তাহলে তার হাদিস আর কখনো কি করা হবে না, অনেক কঠোরতা। কার এগুলা, কার কথা, যেমন তেমন কথা, আল্লাহ রাসূলের কথা, মানে এগুলা কিসের সরা করছে, আল্লাহ রাসূল কোরআনের, আল্লাহ রাসূলের হাদিসগুলা কিসের সরা, তো কোরআনের সরা নিয়ে মশকারি করা যাবে? অন্যান্য ক্ষেত্রে তুমি মিথ্যা বলে তওবা করলে পরে কি করা হবে এগুলা, মনে করো তুমি খেয়াল করো, তুমি এই বিচারালয়ে, অর্থাৎ কোন একটা বিচার কার্যে, কথা বুঝতেছো না মনে হয়, কোন দুনিয়াবি বিচার কার্যে মিথ্যা বলছো, পরে তওবা করে কি করছো, কথা বলতো, এইদিকে দেখবা, পরে একটু ফস করো। আচ্ছা, কি খেয়াল করো একটু, তাহলে যেমন বিচারালয়ে দুনিয়াবি বিচার কার্যে কখনো যদি কেউ মিথ্যা বলে, মনে করো শাহজাহান, তোমার কি একটা শাহজাহান আর আশরাফের মধ্যে একটা ঝগড়া হয়েছে, এটা নিয়ে একটা বিচার বসছে, এইখানে মধ্যে আমাকে কি বানাইছে বিচারক, তা আমি কি বললাম, মিথ্যা বলে কি করে দিলাম, ফয়সালা করে দিলাম। কিন্তু তোমাদের মধ্যে কি হয়েছে, কি বলছে, মিথ্যা বলছে বিচারের মধ্যে, কিন্তু পরবর্তীতে সে কি করছে, তওবা করছে, তাহলে পরবর্তীতে কোনো সময় তওবা করলে তার সাক্ষ্য কি হবে, গ্রহণ করা হবে। কিন্তু এটা কিসের ক্ষেত্রে, দুনিয়াবি বিচারালয়ের ক্ষেত্রে। তো হাদিসে নববীর ক্ষেত্রে যে একবার মিথ্যাচারিতা করে ফেলবে জীবনে, একবার ফিল হায়াতি মারাতান, জীবনে যদি একবার মিথ্যা বলে ফেলে, সে পরে তওবা যদি 100 বার করে, আল্লাহ পাহাড়ের মধ্যে যদি রিয়াজত করতে 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 আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে তার কি কবুল হবে না? কারণ হাদিসের ক্ষেত্রে মিথ্যা বললে তার জন্য এই হুকুম, কঠোর হুকুম। হ্যাঁ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, বলো না, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আচ্ছা, এটা কয়েকভাবে রাওয়ায়াত আছে হাদিসটা, দেখো তওবা তো কবুল হবে, কিন্তু হাদিস গ্রহণ করা মানে বলতেছে এখানে মূল হচ্ছে যে মিথ্যাবাদী ব্যক্তি হাদিসে নববীর ক্ষেত্রে মিথ্যাবাদী করলে তার হাদিস গ্রহণ করা হবে কি হবে না এটা নিয়ে, তওবা কবুল তো এটা আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল, আচ্ছা যাই হোক, আসো, ওয়ামান সাবাতা আনহু, খেয়াল করো, ওয়ামান আনহু, ওয়ামান এমন মান আনহু, যার ব্যাপারে
মানে আনহু মানে বা যার থেকে সাবাতা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে বা সংগঠিত হয়েছে। সাবাতা বা মানে ওয়াকা বলতে পারি। এই মনোযোগ আছে? মানে আনহু যার থেকে, সাবাতা বা মানে কি ওয়াকা সংগঠিত হয়েছে, কি হয়েছে? তাআম্মাদুল কিরবি ইচ্ছাকৃত মিথ্যাচারিতা। তাআম্মুদ মানে কি জানো নি? ইচ্ছাকৃত, নিজ ইচ্ছাই, নিজ ইচ্ছাই সে কি করেছে? মিথ্যাচারিতা করেছে। এরকম যদি কারো থেকে কি হয়? প্রমাণিত হয়। ফিল হাদিসি, কিসের ক্ষেত্রে? কোন একজন ব্যক্তির ব্যাপারে জানা গেছে যে সে ইচ্ছাকৃত হাদিসের ক্ষেত্রে কি করে? তাহলে ওয়াইন কানা উকুহু ফিল উমরাতি মাররাতান, ওয়াইন কানা যদিও হয়, উকুহু, উকু মানে সংগঠিত হওয়াটা, হু মানে তার মানে কার বুঝছো নি? ওই যে মিথ্যাচারী করছে, ওই ইচ্ছাকৃত মিথ্যাচারিতা যদিও বা সংগঠিত হয়, ফিল উমুরি, উমুর মানে কি? জীবনে, মাররাতান কয়বার? একবার। ওয়াইন তাওবা যদি সে তওবাও করে, মিন যালিকা ওয়া থেকে মানে ওই মিথ্যাচারিতা করছে, এর আর করবে না বলে কিও করছে? লাম ইউকবাল গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। হাদিসু তার হাদিস, আবাদান কখনোই, তার হাদিস আর কখনোই গ্রহণ করা হবে না। কারণ সে জীবন কার ব্যাপারে মিথ্যাচারী করে ফেলছে। তুমি তওবা করলে আর গ্রহণ করা হবে না। বেখেলাফি শাহিদি জুর ইদা তাবা, বেখেলাফ তবে বিপরীত। কি বিপরীত? শাহিদি জুর, জুর মানে মামলার কি, অর্থাৎ মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা এর কি বিপরীত। কিরকম বিপরীত? ইদা তাবা যদি মামলায় সাক্ষ্যদাতা, মিথ্যা সাক্ষ্যদাতা যদি ইদা তাবা যদি কি করে? তওবা করে, তাহলে পরবর্তীতে তার সাক্ষ্য কি করা হবে? কারকে বোঝার সাথ তুলো। কিন্তু হাদিসে নববীর ক্ষেত্রে যে জীবন একবার ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃত মিথ্যাচারিতা করে ফেললে তার হাদিস তওবা করলে আর কি হবে না? গ্রহণযোগ্য। কালকে ইনশাআল্লাহ পরে এতটুকু থাকবে, কালকে এরপর থেকে হবে। আসসালামু আলাইকুম।